গুড মর্নিং ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা। তোমরা দেখছো প্রিয়াঙ্কার লাইফস্টাইল। প্রিয়াঙ্কার লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। তো উঠে আগে যেহেতু তোমার দাদাভাইয়ের অফিসে আছে, তো আগেই রান্নাঘরে চলে এসেছি প্রতিদিনের মতোই। তো দেখো, তোমাদেরকে রান্নাঘরে যাই, তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখো, এখানে আমার অলরেডি ভাত ফুটে গেছে, ভাতটা হচ্ছে। আর এদিকে আমি করবো হচ্ছে আজকে সর্ষে বাটা দিয়ে বাটা মাছ। তো দেখো, এই যে এখানে মাছগুলো আমি অলরেডি ভেজে তুলে নিয়েছি। আর এখানে আমি সর্ষেটাও বেটে রেখেছি, আর এর মধ্যে মশলাগুলো একবারে দিয়ে রেখেছি। তো এখন আমি বাটা মাছটা করব। তো চলো, তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আমি কিভাবে রান্নাটা করি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এখানে আমার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি একটুখানি 5 ফোড়ন সোমবার দেব। অল্প 5 ফোড়ন সোমবারে দিয়ে দিলাম। এবারে এতে একটুখানি নেড়ে নিয়ে এর মধ্যে আমি একটা টমেটো শুধু হাফ করে ফেলে দিয়ে দেবো আর কি। 5 ফোড়নটা আমার হয়ে গেছে। তো এটা খেয়াল রেখো যেন 5 ফোড়নটা পুড়ে না যায়। আমি এর মধ্যে টমেটোটা কেটে দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা একটু নেড়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখো, টমেটোটা আমি একটু নেড়ে নিয়েছি। আর এর মধ্যে দেখো, আমি সর্ষে বাটা দিয়েছি, আর দিয়েছি হলুদ, অল্প করে হলুদ, নুন, একটু চিনি, আর দিয়েছি লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়েছি 4টে গোটা কাঁচা লঙ্কা। এইটাই আমি এখন তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি মশলা আর একটু জল দেবো। দিয়ে আমি সর্ষেটাকে একটু ভালো করে কষিয়ে নেব। সর্ষে কিন্তু বেশিক্ষণ কষাতে হয় না, জাস্ট একটু কষিয়ে নিলে একটু তেল ছেড়ে এলেই হয়ে যায়। কারণ সর্ষে বেশি কষালে আবার তেতো হয়ে যায়। তো সেই কারণে আমি হালকা করে মশলাটা একটু কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নেব। চলো, এটা কষিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো, এদিকে মশলাটা হতে হতে আমি এখানে শসাটা কেটে নিই। চলো, শসাটা কেটে নিই। তোমাদের দাদাভাই অফিসে শসাটা নিয়ে যায়, তো সেই কারণে রোজই শসাটা দেওয়ার চেষ্টা করি। যেহেতু এত গরম, সেই কারণে শসাটা খাওয়া ভালো শরীরের জন্য। আমি আর মেয়েও খাই ভাতের সাথে। তো তোমাদের দাদাভাইকে অফিসে দিয়ে দিই। তো সেটাই কেটে নিই। চলো, এই যে দেখো, মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে। তো উঠেই ও আমার সাথে রান্নাঘরে চলে এসছে। মাম্মাম, আমিও তোমার সঙ্গে রান্নাঘরে যাব, আমিও রান্না করব। তো ওই যে ও আমার সাথে রান্নাঘরে চলে এসছে। তো ওর শরীরটা ভালো না, ভীষণ সর্দি হয়েছে, কাশি হয়েছে। তো কালকে থেকে কাশিটা বেড়েছে, আগে অতটা ছিল না। তো কালকে থেকে কাশিটা বেড়েছে, তো ওষুধ খাচ্ছে। তো চলো, রান্নাটা করে নিই। তো মাছটা করছি সর্ষে বাটা দিয়ে, তো তার সঙ্গে একটু ভাজা করব। তো কি ভাজা করব চলো দেখি, কি আছে আগে ফ্রিজে দেখে নিই, তারপরে দেখি কি করা যায়। তো চলো, তোমরা সঙ্গে থাকো, আবার পরে কথা বলছি। এদিকে ভাতটা হয়ে গেছে, তো আমার গ্যাসটা ফাঁকা আছে। তো তাই জন্য আমি একটু দুধটা জাল দিয়ে নিচ্ছি। দুধটা কালকে তোমাদের দাদাভাই সকালবেলা নিয়ে এসছে, কিন্তু বিকেলে আমার আর জাল দেওয়া হয়নি। কারণ মেয়ে দুধ খায়নি কালকে বিকেলে। তো সেই কারণে আমার আর দুধটা জালও দেওয়া হয়নি। দুধটা এখন জাল দিয়ে নিই, চলো। দেখো, দুধটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। ওটা গরম হোক। আর এদিকে আমি ঢ্যাঁড়স বার করে নিয়েছি। তো ঢ্যাঁড়সগুলো ভাজবো। তো ঢ্যাঁড়সটাকে ধুয়ে নিই, তারপরে কাটবো। তো চলো, আগে ধুয়ে নিই, ধুয়ে কেটে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো, এখানে আমার মাছের জন্য সর্ষেটা কষে গেছে। এখন আমি এটার মধ্যে জল দিয়ে দেবো। এখন বেশি জল দেবো না, কারণ এখানে তো সেদ্ধ হওয়ার কিছু ব্যাপার নেই। আর ঝোলটাও আমি খুব একটা বেশি করব না। তো সেই কারণে এই পরিমাণই জল দেব। আর তার সঙ্গে ভেজে রাখা
যে মাছগুলো, এই যে ভেজে রাখা মাছগুলো, তো সেইগুলো দিয়ে দেবো। এগুলো কিন্তু তোমাদের দাদাভাই নিয়ে এসছে বাজার থেকে। ও কিন্তু আগে একদম বাজার করতে পারতো না, কিন্তু এখন খুব ভালোই বাজার করতে শিখে গেছে। তো এখন মাছ টাছগুলো ম্যাক্সিমাম ওই কিনে আনে, কারণ সকালের দিকে আমি বাজারে যাওয়ার সময় পাই না। সবজি টবজিগুলো আমরা একসাথেই গিয়ে কিনি, বা কখনো আমি একাও গিয়ে কিনে আনি। তো চলো মাছটা হোক, তারপর আবার পরে কথা বলছি। দেখো এখানে আমার মাছটা হয়ে গেছে, মাছটা এখন নামিয়ে নেব। তো আমি ঠিক এরকম গায়ে গায়ে ঝোল রেখেছি, খুব একটা বেশি ঝোল কিন্তু রাখিনি। তো মাছটা আমি এখন নামিয়ে নেব, নিয়ে আমি ভাজাটা বসাবো। মাম্মামের আজকে আবার অনলাইন ক্লাস আছে 9টা থেকে, তো ওই জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই আছি, কারণ আমাকে ওর সাথে বসতে হয়, সেই কারণে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছি। মাম্মামের মাছের ঝোল আলাদা হবে, কারণ ওকে তো সর্ষে বাটা দিয়ে ঝোলটা দেবো না, তো সেই কারণে ওর ঝোলটা পরে করব ওর জন্য। আর এই মাছটা ও খেতেও পারবে না, তো ওর জন্য রুই মাছ বার করে রেখেছি, ওরটা পরে পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল করে দেবো। তো চলো আমি কড়াইটা ধুয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো এখানে মাছটা হতে হতে কিন্তু আমি এখানে বাসনগুলো সব ধুয়ে নিয়েছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে তেল দেব, দিয়ে আমি এই ঢ্যাঁড়সটাও কেটে রেখেছি, তো ঢ্যাঁড়সটা ভেজে নেব। তো চলো আমি ঢ্যাঁড়সটা ভাজাটা বসিয়ে দিই। দেখো এখানে আমি ঢ্যাঁড়স ভাজাটা বসিয়ে দিয়েছি, আর ওখানে ভাতটাও দিয়ে দিয়েছি। তো ঢ্যাঁড়স ভাজাটা হলে কালকে রাতের একটু আলু ভাজা আছে, তো এইটা আমি এর সঙ্গে মিশিয়ে দেবো, কেন নষ্ট করবো বলো, এটা এর সঙ্গে মিশিয়ে দেবো। তো চলো ঢ্যাঁড়স ভাজাটা হোক, ততক্ষণ আমি মামাকে ব্রাশটা করিয়ে নিই। দেখো এখানে আমার ঢ্যাঁড়স আলু ভাজাটা কিন্তু হয়ে গেছে, আমি এখানে নামিয়ে রেখেছি। আর এখানে আমি চাটা বসিয়ে দিয়েছি, যেহেতু মামামের ক্লাস শুরু হয়ে যাবে 9টা থেকে, তো সেজন্য একটু তাড়াহুড়ো করছি। চলো চাটা করে নিই। দেখো চাটা হয়ে গেছে, চাটা আমি এখন ছেঁকে নিচ্ছি। চাটা গুলে দেবো, দিয়ে মাম্মামের খাবারটাও রেডি করব। ও এখন আর পিডিয়াশিওর খায় না, ওকে কমপ্ল্যান দিই, ছোটোদের যে কমপ্ল্যানটা সেইটা দিই। তো ওর খাবারটাও রেডি করে নেব, আর এদিকে তোমাদের দাদাভাইয়ের খাবারটাও রেডি করব অফিসে, কারণ যেহেতু ওর খাবারটা রেডি করে দিয়ে আমি ওকে নিয়ে বসবো অনলাইন ক্লাসে, তো সেই কারণে তাড়াতাড়ি রেডি করে নেব, নিয়ে ঠান্ডা হতে দিয়ে দেবো। তো চলো চাটা রেখে আমি ওর খাবারটাকে রেডি করে নিই, তারপরে চাটা খাবো। এখানে আমি দাদাভাই খাবারটা রেডি করে দিয়েছি, ভাত দিয়ে দিয়েছি, মাছ দিয়ে দিয়েছি, আর এখানে ঢ্যাঁড়স আলু ভাজা, শসা, আর দিয়ে দিয়েছি টক দই। টক দইয়ের মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি, নাহলে ও বললো যে শুধু টক দইটা খুব টক লাগে, তো একটু হালকা করে চিনি দিয়ে দিতে, তো হালকা চিনি দিয়ে দিয়েছি। আর দেখো এখানে মেয়ের দুধ বিস্কুটটাও রেডি হয়ে গেছে। তো চলো মেয়েকে খাইয়ে নিই, আর আমরাও চাটা খেয়ে নিই। পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, কারণ 9টা থেকে ওর ক্লাস শুরু হবে, তো সেই কারণে আগে এগুলো সব সেরে নিই, কারণ আবার ওকে নিয়ে বসতে হবে। পরে আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো রোজগারের মতন সব কাজকর্ম সেরে নিয়ে তারপরে তো স্নান টান করে মামামকে খাইয়ে আমিও খেয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে দুপুরবেলা একটু রেস্ট করছিলাম। তো দুপুরবেলা রেস্ট করে উঠে বিকেলে উঠে ডেলিকার মতনই মামামকে বিকেলে খাইয়ে নিয়েছি, নিয়ে একটু পড়িয়েও নিয়েছিলাম। তারপরে তোমাদের দাদাভাই অফিস থেকেও চলে আসে। দেখো তোমার দাদাভাই অফিস থেকে এসে মেয়েকে একটু পার্কে নিয়ে গেছিলাম আমি আর তোমাদের দাদাভাই দুজন মিলে। তো ওখানে গিয়ে দেখো এই পার্কটা নতুন হয়েছে, ঠিক আমাদের এখানে বাইপাসের পাশেই পার্কটা নতুন করেছে। তো এখানে না বাচ্চাদের প্রচুর ধরনের রাইড রয়েছে। তো মানে মেয়ে এখানে গিয়ে ভীষণ খুশি হয়েছে, কারণ দু রকমের স্লিপ রয়েছে। দেখো এই যে দেখাচ্ছে একটা স্লিপ রয়েছে,
আর একটা দেখবে তোমরা দেখতে পাবে ভিডিওতেই, আর একটা রয়েছে ছোট স্লিপ, সেটা হচ্ছে আরেকটু ছোট বাচ্চাদের জন্য। তো সে তারপরে আরও যে বাচ্চাদের রাইডগুলো থাকে, ঢেকি আছে, দোলনা আছে, তো 2 ধরনের দোলনা রয়েছে। আর পার্কটা ভীষণই সুন্দর, অনেকটা এরিয়া নিয়ে পার্কটা। এটা হচ্ছে মানে প্রতিদিন বিকেলে 5টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকে বাচ্চাদের জন্য। তো এখানে দেখলাম সেদিনকে গিয়ে অনেকই ভিড় ছিল, প্রচুর বাচ্চাই আসে এখানে খেলা করতে। তো এই পার্কটাতে মাম্মাম গিয়ে ভীষণ খুশি হয়েছিল, কারণ সব ওর মনের মতন জিনিসই এখানেও পেয়েছিল। আর এই স্লিপটাতে তো ওর এত পছন্দ হয়েছিল যে স্লিপটা ছেড়ে মানে আসতেই চাইছে না ও। অন্য সব রাইডগুলোর থেকেও এই স্লিপটাই বেশি চড়েছে। তো এখানে আরও অনেক বাচ্চাদের রাইডস ছিল। তো দেখো এটা হচ্ছে পার্কের মানে আশেপাশের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, আর পুরো পার্কের ভিউটাই আমি তোমাদেরকে দেখিয়েছি। তো দেখো তোমরা, এই পার্কটা ভীষণ সুন্দর করেছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আর তোমাদের দাদাভাইয়েরও ভীষণ পছন্দ হয়েছে। তা আমরা তো ঠিক করেই নিয়েছি যে এবার থেকে মেয়েকে পার্কে নিয়ে গেলেই এই পার্কটাতেই নিয়ে যাব, কারণ আমাদের এখানে কাছাকাছি খুব ভালো একটা পার্ক নেই। আরেকটা পার্ক রয়েছে, সেটাও বাইপাসের ধারে। তো আগে মেয়েকে সেটাতেই নিয়ে যেতাম, কিন্তু এখন এটাতে যাওয়ার পর থেকে মনে হচ্ছে যেন ওই পার্কের থেকে এই পার্কটা বেশি সুন্দর। আর এবার থেকে আমরা ঠিক করে নিয়েছি ওই জন্য যে ওকে এই পার্কেই নিয়ে যাব, কারণ এখানে আরও অনেক বাচ্চা থাকে, আর ওদেরও একটা ফ্রি মাইন্ডের দরকার হয়। সেই কারণে একটু মাঝে মধ্যে পার্কে গেলে আরও 5টা বাচ্চার সঙ্গে মেলামেশা করতে পারে, তাতে ওদেরও খুব ভালো লাগে। আর ওরাও এই জিনিসটা শেখে যে বাচ্চাদের সঙ্গে কীভাবে মিশতে হয়, কীভাবে কী কনভারসেশন করতে হয়, সেই ব্যাপারগুলো। তো সেই কারণে আমরা মাঝে মধ্যে ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এবার যেহেতু এখন মেয়ের স্কুল চালু হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইও অফিস থেকে আসার পর আর এনার্জি পায় না, তো সেই কারণে সবসময় নিয়ে যাওয়া হয় না, কারণ মেয়েরও এখন পড়ার প্রেশারটা চলে এসছে। তো তাও চেষ্টা করব মাঝে মধ্যে নিয়ে যাওয়ার। তো চলো, তোমাদেরকে পার্কের ভিউটা আমি পুরোটাই দেখিয়েছি, তোমরা পার্কের ভিউটা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখো, এটা হচ্ছে পার্কের মেন গেটটা। তো এটা হচ্ছে অনুভূতি, এটা হচ্ছে পার্কের নাম দিয়েছে। আর এখান থেকে দেখো আমি তোমাদেরকে ভেতরের ভিউটা দেখাচ্ছি। আর রাস্তাটাও দেখো, একদম মেন রোডের ওপরে পার্কটা। তো সাইড থেকে প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে, প্রচুর লোকজন যাচ্ছে, তো সেটাও কিন্তু খুব ভালো লাগছে। তো চলো তোমরা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে।
দেখো মেয়ে তো কিছুতেই আসবে না ওখান থেকে, কাঁদছিল, তো আমরা জোর করে ওকে নিয়ে এলাম।